নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। মেথির পরোটা হয়তো অনেকবার আপনারা বানিয়ে খেয়েছেন, তবে মেথির পরোটার দারুণ এই পদ্ধতিটি হয়তো অনেকের কাছেই অজানা। এভাবে মেথির পরোটা বানালে খেতে যেমন দারুণ টেস্টি হয়, বানানো খুব সহজ হয়ে যায়। আশা করছি আমার আজকের এই মেথির পরোটার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 2 আঁটি মেথি শাক থেকে কেবল পাতাগুলো আলাদা করে নিয়েছি। মেথির পরোটা বানানোর জন্য ডাঁটাগুলো কিন্তু বাদ দিতে হবে। সমস্ত পাতাগুলো বেছে নিয়ে তারপর মিহি করে কুচিয়ে নিয়ে এখন একটি বড় পাত্রে রেখে নিচ্ছি। ভালো করে এই কুচনো মেথির সঙ্গে এখন আমি লবণ মেখে নেব। প্রায় হাফ চামচ মতো লবণ দিয়ে বেশ চেপে চেপে মেখে নিতে হবে। তাতে করে মেথি পাতা থেকে অনেকটাই জল বের হবে। জলটা বের হলে এবার জলটাকে কিন্তু আমাদের চেপে বাদ দিয়ে তারপর কেবল মেথি পাতাগুলো নিয়ে নেব। এইভাবে জলটা বাদ দিলে কিন্তু মেথির পরোটা তেতো হয়ে যায় না, তবে আপনারা চাইলে জলটা ব্যবহারও করতে পারবেন। এখানে 4-5টা কাঁচা লঙ্কা, 10-12টা রসুনের কোয়া, 1 মুঠো ধনেপাতাকে খুব মিহি করে এভাবে চপ করে নিয়েছি। খুব মসৃণ করে বা মিহি করে চপ করা ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুনকে এখানে মিশিয়ে দিলাম। রসুনের ফ্লেভার ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। 1 চামচ জোয়ানকে হাত দিয়ে ঘষে যোগ করেছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো টক দই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। টক দই দিলে মেথির পরোটার স্বাদ খুব সুন্দর হয় আর পরোটা অনেক নরম হয়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। এবার এখানে আমি আটা যোগ করে দিচ্ছি। আমি এখানে টোটাল 3 কাপ মতো আটা দিচ্ছি, তবে 2 কাপ দিয়ে ভালো করে মেখে নেব। ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েই মেথির পরোটা করলে অনেক বেশি টেস্টি হয়, সঙ্গে হেলদিও হয়। তবে যেহেতু মেথি পাতাতে লবণ দেয়া আছে, তাই কিন্তু এর জলীয় অংশটা বেশি থাকার কারণে একটুখানি ডোটা নরম হয়ে যেতে পারে। তাই পরিমাণ মতো আটা দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এরপর এখানে হাতে অল্প একটু তেল নিয়ে প্রায় 5 মিনিট মতো সময় নিয়ে এভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত ভালো করে ডোটা আমরা মেখে নিতে পারবো, আমাদের পরোটা কিন্তু ততটাই নরম হবে। মেথির পরোটা অনেকটাই নির্ভর করে সেটা বেলার উপর। এখন আমি ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছিলাম যাতে করে ডোটা সেট হয়ে যায়। এবার আমি এটা বেলে দেখাবো। তার আগে রুটির মতো করে লেচিগুলো কেটে নিচ্ছি। খুব বেশি ছোট নয়, আবার খুব বেশি বড় নয়। মেথির পরোটা বেলার উপরেই ডিপেন্ড করছে সেটা কতটা নরম হবে। এখানে দেখুন একটি লেচি নিয়ে তেল দিয়ে প্রথমে গোল করে নিলাম, তারপর এর উপরে একটু তেল লাগিয়ে পরোটাকে ফোল্ড করে নেব। আমি আজকে এভাবে একটা চৌকো আকার করে ফোল্ড করে নিচ্ছি। ঠিক এভাবে মেথির পরোটাটা বানালে দেখতে যেমন সুন্দর হয়, তেমনি এভাবে ফোল্ড করে বেলে নিলে পরোটা বানানোর পর এটা খুব সুন্দর পাটে পাটে খুলে যায়, খুব নরম থাকে। দেখতেই পাচ্ছেন একটা বেলে নিয়েছি। এভাবেই আমি সমস্তগুলো আজকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ত্রিকোণ করেও বেলে নিতে পারেন। এভাবে পাটে পাটে অল্প অল্প তেল দিয়ে বেলে নিলে পরোটাগুলো খুব নরম হয়, টেস্টি হয় খেতে। এবার আমি আপনাদের ভেজে দেখাচ্ছি পরোটা। একটি তাওয়াকে আমি আগে থেকেই গরম করতে বসিয়ে রেখেছিলাম। এখন তেল না দিয়েই প্রথমে পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। নিচ থেকে এরকম হালকা হালকা রং ধরলে পাল্টে দিয়েছি। পরোটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে পরোটার মধ্যে থাকা মেথি পাতা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে ভাজা হতে পারে। এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে চেপে চেপে ভেজে নিলে পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রং ধরে গেছে। আর এভাবে বানালে পরোটা ভাজতে ভাজতেই কিন্তু দারুণ একটা সুগন্ধে আপনার রান্নাঘর একদম ভরে উঠবে। এভাবেই আমি সমস্ত মেথির পরোটাগুলো ভেজে নিচ্ছি।
এই পরোটা বানিয়ে কিন্তু আপনারা প্রায় 4-5 দিন মতো ফ্রিজের বাইরেও রেখে দিতে পারেন। এটা নষ্ট হয়ে যায় না শীতের সময় বলে। আর যেহেতু দই দেয়া থাকে পরোটা একই রকম নরম থাকে। আশা করছি আমার আজকের এই মেথির পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে। উপর থেকে আমি এক টুকরো বাটার দিয়ে দিয়েছি। বাটার দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।